এটা ছিল দ্বিতীয় দিন সকালে। সকালে উঠেই সবাই আমরা চা ব্রেকফাস্ট করে রেডি। আজকে আমরা যাব হচ্ছে আজকে আমরা যাব রাজার বাড়ি, আজকে আমরা যাব নদী দেখতে, আজকে আমরা যাব ড্যাম দেখতে। কারণ আজকের দিনটা আমরা সারাদিন ঘুরবো, কালকে আমাদের ফেরা। আজকে ছিল শনিবার। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাগুলো তো প্রত্যেকটা দেখার মতন। আমরা এসে গেছি দেখো রাজার বাড়ির মন্দির। এটা একটা শিব মন্দির। বন্ধ ছিল, পুজো দিতে পারিনি। শিবকেও দর্শন করতে পারিনি। পুরো এন্টায়ার এরিয়াটা দেখো, পুরোটাই রাজার বাড়ি বলছে, পুরো ভেঙে চুরে একাকার অবস্থা। মানে দেখলে মায়াই হয়। কি জিনিস বানানো ছিল, কি জিনিস বানিয়েছিল, কিন্তু আমরা সেটা রক্ষা করতে পারিনি। আজকে রাজার বাড়িতে প্রবেশ করা যায় না, এটা হয়ে গেছে এখন গভর্নমেন্টের একটা অফিস। বাইরে থেকে লোকজন দেখতে আসে। সামনে একজন সিকিউরিটি বসে আছে। এখান থেকে রথও বেরোয় বোঝা গেল। এদিন সকালটা বৃষ্টি ছিল না, বেশ রোদ্দুর ছিল। ঝাড়গ্রামের ওয়েদারটা খুব অদ্ভুত। যখন বৃষ্টি পড়ছে তখন খুব বৃষ্টি, তারপরে বৃষ্টি কমে যাচ্ছে, রাস্তা কিন্তু কাদা কাদা হয় না। তারপরে একটা বেশ কড়া রোদ। আর রোদের মধ্যে আমাদের এখানকার মতো ঘাম হয় না। তার জন্য প্রচন্ড পরিমাণে গা গুলো কেমন চিটচিটে করতে থাকে। এরপর আমরা চলে এলাম ডুলুই নদী। এখানে দেখলাম এই ভদ্রমহিলা কিন্তু রিল করছে, খুব সুন্দর সেজে গুজে এই রোদ্রের মধ্যেও ঘুরছে, পেছনে ফটোগ্রাফারও শুট করছে। এই ছোট্ট নদীটা ছিল খুব সুন্দর, মাঝখান দিয়ে একটা ব্রিজ গেছে। আর নদীতে সবাই মাছ ধরছে, স্নান করছে, নদীর জলটাও ছিল বেশ ঘোলাটে। কিন্তু বেশ ছোট্ট নদী, মাঝখান দিয়ে ব্রিজ গেছে বলে এপারের ওপার দেখো এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, যেটাখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তারপর আমরা রওনা দিলাম কনক দুর্গা। সবসময় যেন ভেতরে ভয় করছে কখন বৃষ্টি এসে যাবে। আর আগের দিনটা আমরা বৃষ্টিতে সবকিছু নষ্ট, কিচ্ছু দেখতে পাইনি। কনক দুর্গা মন্দিরটা খুব সুন্দর, অনেকটা হাঁটা, চারপাশে সবুজ এরকম একটা বাগানের মধ্যে দিয়ে আমরা হাঁটছিলাম। বোনই অসুস্থ, প্রচুর সুগার, হার্টের পেশেন্ট। ওর একটু হাঁটতে অসুবিধেই হয়, কিন্তু কি করা যাবে, মাকে দেখতে গেলে এইটুকু হাঁটতে হবে, এখানে কোনো রকম কিছু যাবে না। নিস্তব্ধ একটা জায়গা, চারপাশে গ্রিনারি। আমার পন্ডিচেরি অরোভিলার কথা খুব মনে পড়ছিল এখানে। আমরা সবাই আস্তে আস্তে হেঁটে গেলাম, রাস্তায় দেখা হলো এই দেখো কাদের সাথে। সব কোলের মধ্যে বাচ্চা নিয়ে নিয়ে বসে আছে। এক ভদ্রলোক দেখছিলাম প্রচুর এক ব্যাগ ভর্তি নিয়ে এসেছে হচ্ছে ব্যানানা, কলা। আমি বললাম দেবো ওদের থেকে, খুব খুশি হয়ে বলে হ্যাঁ দিন না ওদের, ওরা কিচ্ছু করবে না, আপনার হাত থেকে এসে সুন্দর করে খেয়ে নেবে। সত্যিই তাই নিচ্ছিল। একটা বাঁদর শুধু আমাকে একটু দাঁত খিচিয়েছে, শুনলাম নাকি ওরা নরম কলা খায় না, আর ওই কলাটা নরম ছিল। তারপর আমি এখান থেকে মন্দির থেকে পুজোর সব জিনিস কিনলাম। ভেতরে ঠাকুরের ছবি তোলা নিষেধ ছিল, আমি জানতাম না, তাই একটু ভিডিও করে ফেলেছি। এরপর আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে ফিরে এলাম। রাজার বাড়ি নদী দেখে আমরা চলে এলাম ঘাগরা ফলস। ঘাগরা ফলস আমরা যেদিন শুক্রবার গেলাম সেদিনকেই ট্রাই করেছিলাম দেখবো বলে, কিন্তু দেখতে পাইনি প্রচন্ড বৃষ্টির জন্য। তাই আজকে এসেছি। একটু আগেও রোদ ছিল জানো, এখন হঠাৎ করে মেঘলা হয়ে গেল। এত সুন্দর ফলস, এত সুন্দর ফলস, কি বলবো। প্রচুর টুরিস্ট ছিল এই সময়টা। প্রচুর লোক ঝাড়গ্রাম ঘুরতে আসে, বেলপাহাড়ি ঘুরতে আসে, আমি দেখলাম। মিদনাপুর থেকে সবাই বাইক নিয়ে চলে এসেছে, ওদের এখানটা কাছে হবে, গাড়ি নিয়ে চলে এসেছে একদিনের জন্য। খুব সুন্দর, চারপাশে পাহাড়, তার মধ্যে জঙ্গল, তার মধ্যে ফলস, তার মধ্যে মন্দির। খুব সুন্দর। কলকাতার কাছাকাছি কিন্তু অনেকই জায়গা আছে। আমরা সব বন্ধুরা ওথ নিচ্ছিলাম যে আমরা একসঙ্গেই থাকবো। কত ছেলে মানুষই এখনো আমাদের মনের মধ্যে আছে। বন্ধুদের সঙ্গে বেরোলে সত্যি, এমনিতেই আমার বয়স টয়স নিয়ে আমি খুব একটা পাত্তাও দিই না, মনেও পড়ে না। আর বন্ধুদের সঙ্গে থাকলে তো আরোই মনে পড়ে না। তখন সবসময় মনে হয় আজকে এটা ঘুরছি, কালকে আরেকটা ঘুরবো, তারপর নেক্সট প্ল্যান কি হবে, এইসব। আমরা বাড়িতেই বলে গেছিলাম ফিরে এসে লেট লাঞ্চ করব। কারণ মাইলের পর মাইল কোনো চায়ের দোকান নেই, খাবারের দোকান নেই। এটা আমি দেখে সত্যিই খুব অবাক হয়েছি। আর সকালেই বলে গেছিলাম আমরা খাবো হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেনটা এখানে অসাধারণ। আর রান্নাও করছে খোকনদা অসাধারণ। দেশি চিকেন, তার সঙ্গে ৩-৪ রকম ভাজা, ডাল, রুটি,
সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। উঠলাম প্রায় 6:30 7টা। খোকনদা রেডি চা পাকোড়া আর মুড়ি নিয়ে। তুমি ভাবতে পারবে না আমি এসেছি, আমার নিশ্চয়ই ওজন বেড়ে গেছে আমার মনে হচ্ছে, এত যত্ন। খেয়ে দিয়ে আড্ডা টাড্ডা মেরে সন্ধ্যেবেলা রাত্রি 10টার সময় খোকনদা আবার রেডি চিকেনের ঝোল, ডাল, বিভিন্ন রকমের ভাজা, রুটি, স্যালাড আর ভাত নিয়ে। তুমি ভাবতে পারবে না শুধু মিষ্টি খাইনি, 3 দিন আমি মিষ্টি না খেয়েছিলাম। লাস্টে আমরা নিয়ে গেছিলাম বাদাম চাটনি, সেইটা আমি রাত্রিবেলা খাচ্ছি। এইরকম ক্রেভিং হয় আমার মিষ্টির জন্য। সবাই আমরা যা খাই তার থেকে অনেক বেশি বেশি খাওয়া হয়েছে। মিনার তো অসুখের জন্য খেতেই পাচ্ছিল না, কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম মিনা দারুণ খাওয়া দাওয়া শুরু করেছে। খোকনদার হাতের গুণ প্রচুর রান্নার, এটা বোঝা যাচ্ছে। আমাকে মানতেই হবে, ছেলেরা কিন্তু মেয়েদের থেকে ভালো কুক। আমি আমার বাবাকে দেখেছি, আমি রিককে দেখেছি, বড় বড় হোটেলে সব শেফরা হচ্ছে সব পুরুষ মানুষ। পরের দিন সকালবেলা জঙ্গল ছেড়ে, ফরেস্ট ছেড়ে, গেস্ট হাউস ছেড়ে, খোকনদা হাতে রান্না ছেড়ে কলকাতার দিকে ফেরা। আবার সোমবারের সকাল থেকে শুরু। হঠাৎ দেখলাম গাছ থেকে কাঁঠাল নামানো হয়েছে। কাঁঠাল অনিতা টনিতাদের প্রত্যেকেরই, আমার অন্য সব বন্ধু, আমি ছাড়া অন্য সব বন্ধুদের খুব ফেভারিট। আমি বললাম গাড়িতে কিন্তু সামনে আমি কাঁঠাল তুলতে দেব না, আমি গন্ধ সহ্য করতে পারি না। পেছনে ডিকিতে দেখো, এই হচ্ছে আমার টিম। সবাই জবরদস্তি একটা কাঁঠালের মতো জায়গা পেছনে বার করা হলো ডিকিতে। তারপর আমরা চলে এলাম ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের রাজবাড়ি, কিচ্ছু দেখা যায় না ঝাড়গ্রামের রাজবাড়ি, সবটাই। ফেরার পথে আমরা রাজবাড়ি দেখে ফিরলাম। ঝাড়গ্রামের রাজবাড়ি এটা মোটামুটি এখন একটা রিসর্টের মতন হয়ে গেছে। ওই বাড়িটা এবং তার চারপাশে সব জায়গাটাই মোটামুটি এখন ভাড়া দেওয়া হয়। এই জায়গাগুলো সব ঝাড়গ্রামের রাজবাড়ির প্রপার্টি। সামনে একটা লেক আছে, কোনো পরিষ্কার করে না, প্রচন্ড গন্ধ, খুব বাজে। কিন্তু এখন মনে হচ্ছে ঝাড়গ্রামের রাজবাড়িটা দেখার জন্য ফালতু সময় নষ্ট করেছি। বাইরে থেকেও কিছু দেখা যায় না, একটু কিছু ছবি তোলার মতনও কিছু নেই। ওখানে একমাত্র তোমরা থাকতে পারো, আগে থেকে ভাড়া করতে হবে তার জন্য। রাস্তায় ফেরার সময় অসম্ভব বৃষ্টি, মানে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে হাই রোডের ওপরে। কি প্রচন্ড বৃষ্টি ভাবতে পারবে না, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম সাইডে। অনেকক্ষণ থেকে ড্রাইভারকে বলছিলাম, ও রাজি হচ্ছিল না, বাট আমি বকলাম, বললাম গাড়ি সাইডে দাঁড় করাও, এত রিস্ক নিয়ে যাওয়ার কোনো মানে নেই। আর আমরা গাড়ির মধ্যে খাওয়া দাওয়া শুরু করলাম। বাড়ি ফেরার সময় মন খারাপের পালা, কবে আবার যাবো জানি না।